আসসালামু আলাইকুম। আজকে আমরা যাব কেরানীগঞ্জ। তো আমি চলে আসছি আমার শ্বশুরবাড়িতে। এখানে অটো নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লোকজন সব বের হওয়ার জন্য বাড়ি থেকে বের হচ্ছে। আর এখানে আমি অটো নিয়ে আসছি। আমরা চলে যাব ডিয়াবাড়ি, কারণ ডিয়াবাড়ি থেকে মেট্রো রেলের মাধ্যমে আমরা চলে যাব আপনার সচিবালয়। তো সচিবালয়ের থেকে ওখানে সিএনজি অথবা অটোর মাধ্যমে আমরা চলে যাব কেরানীগঞ্জ। তো কেরানীগঞ্জ আমরা যাব দক্ষিণ কেরানীগঞ্জ, যেটা বাগাবাড়ি ওখানে, কারণ ওখানে আমার শালিকার বিয়ে, শালি নসীনের বিয়ে। তো সেই বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড হওয়ার জন্য আমরা যাব। বিয়ে হবে শুক্রবার দিন এবং বৃহস্পতিবার আপনার গায়ে হলুদ। তো আমরা আজকে বুধবার, আমরা আগেই যাচ্ছি, কারণ আমরা আগেই যাব। আমরা আমার মামা শ্বশুরবাড়ি, নানি শ্বশুরবাড়ি, নানি শাশুড়ি বাড়িও ওখানে একটা অনুষ্ঠান আছে, ওখানে তারপরে আমরা ওখানে চলে যাব। নানি শ্বশুরবাড়ি হচ্ছে চুনকাটিয়া। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি আমরা ডিয়াবাড়ি পার হয়ে মেট্রো রেলের পথে আসছি, মেট্রো রেলের কাছাকাছি চলে আসছি। তো আমি আপনাদের দেখাবো মেট্রো রেলের কী অবস্থায়, ওখানকার কীভাবে টিকিট কাটতে হয় এবং টিকিটের মূল্যটা, এবং প্লাস মনে করেন যে কীভাবে যেতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রায় পৌঁছে গেছি। তো আমরা এখানেই থামবো। এখানে থেমে আমরা দোতলায় চলে যাব। লিফট আছে, লিফটের মাধ্যমে যেতে পারি, অথবা হেঁটেও যাওয়া যায়। তবে লিফটের থেকে হেঁটেই সিঁড়ি দিয়ে বের বা চলে যাওয়া বেশি ভালো, কারণ লিফটটা অনেক স্লো আমি দেখলাম। তো এখানে দেখতে পাচ্ছেন সবাই গাড়ি থেকে নামতেছে। তারপর আমরা যাব এবং আমি চেষ্টা করব যে মানে একটা মেট্রো রেল থেকে যে একটা প্রাকৃতিক একটা দৃশ্য কত সুন্দর মনোরম, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি টিকিট কাউন্টারের কাছাকাছি। এখানে আমাদের 5টা টিকিট কিনতে হবে। তো আমরা যেহেতু যাব ডিয়াবাড়ি থেকে আপনার সচিবালয়, যেটা পল্টনের এখানে, পল্টন পর্যন্ত যাওয়া যায় আর কি, বলতে গেলে পল্টন এবং সচিবালয়তে একই জায়গায়। তো আমরা এখান থেকে সচিবালয় পর্যন্ত যাব, এবং সচিবালয়ের থেকে আপনার সচিবালয় বা পল্টনের মোড় থেকে কোনো একটা অটো বা কোনো একটা সিএনজির মাধ্যমে আমরা কেরানীগঞ্জে চলে যাব। তো যেহেতু আমার শালিকার বিয়ে, তো আমার শালিকার নসীনের বিয়ে, তার অনুষ্ঠানের যে ব্লগটা আছে গায়ে হলুদ এবং বিয়ে, সেই ব্লগটাও আমি তৈরি করব ইনশাল্লাহ, যদি আপনাদের সবার দোয়া থাকে ইনশাল্লাহ। তো আজকে যে ভিডিওটা, সেটা হচ্ছে শুধুমাত্র মেট্রো রেলের যে প্রাকৃতিক দৃশ্যটা, মেট্রো রেলের থেকে জানালার থেকে যে প্রাকৃতিক দৃশ্যটা, এবং এখানে মেট্রো রেলের ভিতরে যে অফিসিয়াল যে একটা অবস্থা, কীরকম সৌন্দর্য বৃদ্ধি, সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছুই আছে, অনেক নিয়ম কানুন আছে, এবং টিকিট কাটতে গেলেও মনে করতেছে যে আপনার সিরিয়াল বাই সিরিয়ালে লাইন ধরে করতে হবে। এবং এখানে অনেক নিরাপত্তা কর্মীরা আছে, তারা সম্পূর্ণ নিরাপত্তার মাধ্যমে আপনাদের সব কিছু দেখতে চায়, এবং অনেক জায়গায় নিয়ম কানুন আছে অনেক। এখানে থেকে লম্বা সিরিয়াল। আমাদের অলরেডি টিকিট কাটা শেষ। আমরা 5টা টিকিট কাটছি। সচিবালয়ে যাব, ডিয়াবাড়ি থেকে সচিবালয় 90 টাকার টিকিটের মূল্য। তো আমরা 5টা কাটছি, তারপর 450 টাকা নিচ্ছে। তো আমরা এখন উপরে চলে আসছি, দোতলা থেকে সিঁড়ির মাধ্যমে উপরে আসছি, এবং ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। ট্রেনের জন্য যে মেট্রো রেল আসবে সেই পর্যন্ত। তো আমরা চলে আসছি সম্পূর্ণ সামনে, সামনে চলে আসছি। কিন্তু আমার সামনেটা, আমি যেহেতু একটা পুরুষ মানুষ, প্রথম যে বগিটা, সেই বগিটা একমাত্র মহিলারাই উঠবে, এবং পরের বগির থেকে পুরুষ মহিলা সব একসাথে উঠে। কিন্তু প্রথম বগিতে আপনার মনে করেন যে কোনো পুরুষ যাওয়া যাবে না। তো এখন আমরা দ্বিতীয় বগি যে লাইনে আসবে সেই লাইনে আমি আসছি, এবং এখানে দাঁড়াবো ট্রেন আসলে। তো দেখতে পাচ্ছেন অলরেডি মতিঝিল থেকে একটা ট্রেন চলে আসছে ডিয়াবাড়িতে, কারণ ডিয়াবাড়ি লাস্ট পয়েন্ট। এখান থেকে পরবর্তীতে অবশ্যই এখান থেকে চলে যাবে টঙ্গী পর্যন্ত একটা লাইন চালু হবে। ডিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত
সে টঙ্গী অলরেডি ওখানে কাজ চলতেছে। আমি কোনো একটা ভিডিও ব্লগের মাধ্যমে দেখাবো, অবশ্যই ওখানে ভিডিও করব, করে আপনাদের দেখাবো যে টঙ্গী পর্যন্ত যে কাজ চলতেছে সেটা আমি দেখানোর চেষ্টা করব। তবে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন চলে আসছে। তো এই ট্রেন থামবে এবং থামলেই আমরা উঠে যাব। আমি দ্বিতীয় বগিতে আসছি। হ্যাঁ, সিরিয়াল বাই এখন আমি ট্রেনে ঢুকে গেলাম। তো আমি দেখানোর চেষ্টা করব আপনাদের যে প্রত্যেকটা এখন লোকজন দেখতে পাচ্ছেন অনেক খালি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন অনেক সিট খালি আছে এবং অনেক লোক। সিট খালি বলতে গেলে নাই, বলতে গেলে প্রায় সব বুকিং হয়ে গেছে। প্রচুর লোক, প্রচুর সমাগম। আর কীরকম লোক হয় সেটাও আমি আপনাদের দেখাবো। দেখতে পাবেন প্রত্যেকটা যে গন্তব্যস্থলে যাবে, প্রত্যেকটা গন্তব্যস্থলে যাওয়া মানেই ঠিক আছে কত লোক আসে এবং কীরকম একটা মানে লোক যে মেট্রো রেলে মানে উপস্থিত হয় সেটাই আমি আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আমি আরও দেখাবো, আপনারা আমার সাথে থাকেন। আর আগামীতে যে আরও 2টা ব্লক আসবে, 2টাকে আরও বেশিও আসতে পারে ইনশাল্লাহ। আমি দেখানোর চেষ্টা করব, বেশি বেশি ব্লগ করার চেষ্টা করব এবং আপনাদের সাপোর্ট পাইলে আমি আরও করবো ইনশাল্লাহ। যেহেতু জানেন একটা ব্লগ করতে অনেক সময়ের দরকার এবং অনেক পরিশ্রমের দরকার। এটা এডিটিং আছে, এডিটিং করতে এবং সেটা পোস্ট করতে, আপলোড করতে অনেক সময় প্রয়োজন হয়। আপনারা আমার সাথে থাকবেন, যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আগেভাগেই এবং লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কীরকম লাগে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর দৃশ্য, যেটা বলার বাইরে। মনে হচ্ছে যেমন আমি কোনো একটা প্লেন বা হেলিকপ্টারে যাচ্ছি, কিন্তু না, এটা মেট্রোয়ের একটা দৃশ্য। খুব সুন্দর নিচের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, সবুজ অরণ্য, হ্যাঁ, এবং কিছু কিছু উঁচু উঁচু বিল্ডিং। আমরা আরেকটা গন্তব্য চলে আসছি এবং প্রত্যেকটা গন্তব্যে চলে আসতে বেশি সময় লাগে না। হ্যাঁ, যেমন 2 মিনিটের সময়, 2 মিনিট লাগে এবং খুব ফাস্ট একটা ট্রেন যে চলে, মেট্রো রেলটা চলে খুব ফাস্ট। আপনি দেখতে পাচ্ছেন খুব দ্রুত। হ্যাঁ, এত দ্রুতর মাধ্যমে নিচের মাধ্যমে কি হচ্ছে না হচ্ছে ভালো করে দেখাও যায় না। হ্যাঁ, এতই দ্রুত চলে। খুব মজার একটা অভিজ্ঞতা হবে জার্নিটা। হ্যাঁ, খুবই সুন্দর লাগে, খুবই এসির মাধ্যমে, ঠিক আছে, সম্পূর্ণ এসি, শীতাতপ নিয়ন্ত্রিত মেট্রো রেল। এবং এক একটা কাউন্টার যে আছে, এক একটা স্টেশন, সেই স্টেশনের দৃশ্যগুলো খুব সুন্দর। এবং প্রত্যেকটা স্টেশনে যাওয়ার সময় ঠিক আছে আপনার অলরেডি ঠিক আছে একটা মহিলা কণ্ঠে খুব সুন্দরভাবে জানায় দেওয়া হচ্ছে কোন স্টেশনে আসছে এবং কত এরপরের স্টেশন কি। দেখতে পাচ্ছেন লোক চলে আসছে আরেকটি স্টেশনে এবং আমাদের এখানের লোক দেখতে পাচ্ছেন অলরেডি কয়েকজন দাঁড়িয়ে গেছে। প্রথম স্টেশনে দেখছেন কোনো লোক দাঁড়ানো নাই, সবাই সিট পাইছে। এখন কিন্তু দেখতে পাচ্ছেন কোনো সিট নেই এবং আর সামনে কি হয় এটাও আমরা দেখব। আসেন দেখতে পাচ্ছেন আমি এখন বাইরের দৃশ্য নেওয়ার চেষ্টা করতেছি। আমরা মিরপুর চলে আসছি অলরেডি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর মিরপুর, সম্ভবত 11তে চলে আসছি আমি এখন। দেখতে পাচ্ছেন খুব উঁচু উঁচু বিল্ডিংগুলো, নিচের গাড়িগুলো কত সুন্দর। আরেকটা স্টেশন দেখেন, বেশি সময় লাগে না। কত সময় লাগছে? 1 মিনিট, 1 মিনিটের সময় লাগে না। 1 মিনিট কি 2 মিনিট সময় লাগে এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাওয়ার জন্য। বেশি সময় লাগে না। তো আমরা দিয়াবাড়ি থেকে দেখতে পাচ্ছেন মিরপুর 11তে আসছি। এখানে লেখা আছে আপনার প্রত্যেকটা ফর্মে যাবে যখন এখানে এলইডিতে প্রত্যেকটা জায়গায় এলইডি ফিট করা আছে মনিটর, সেই মনিটরে লেখা হচ্ছে পরবর্তী গন্তব্য কোথায় এবং মতিঝিল থেকে যাওয়া হবে দিয়াবাড়ি থেকে মতিঝিল এবং প্রত্যেকটা স্টেশনে যাওয়া পর্যন্ত আপনাকে বলে দেবে। এখানে দেখতে পাচ্ছেন আরও লোক আসছে, আরও লোক ভরে গেছে খুব দ্রুত। পরবর্তী স্টেশন কত 11 থেকে এখন চলে যাবে 10-এ এবং প্রত্যেকটা বিজ্ঞাপনের মাধ্যমে এখানে অনেক বিজ্ঞাপনও আছে, অনেক দেখতে পাচ্ছেন। বাচ্চাদের জন্য মাঝে মাঝে কার্টুনও ছাড়া হয়। হ্যাঁ, আমি দেখছি, আপনারা দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে কত সুন্দরভাবে, খুব দ্রুতভাবে যাচ্ছে। হ্যাঁ, আমরা কি মিরপুর চলে আসছি। কতক্ষণ সময় লাগছে? বেশি সময় লাগে না, খুব দ্রুত এখানে সময় বাঁচায়। মেট্রো রেলে প্রচুর সময় বাঁচায়, হয়তো একটু ভাড়াটা একটু বেশি। হ্যাঁ, আশা করি আগামীতে কোনো এক সময় হয়তো সরকার যদি পদক্ষেপ নেয় কমেও যেতে পারে।
কিন্তু এখানে ভাড়ার থেকে যে সময়টা বেঁচে যায় খুব দ্রুতভাবে, সেই সময়টা কিন্তু আমরা এখানে পাচ্ছি খুব দ্রুতভাবে। সরকার উন্নয়ন করছে, সেই উন্নয়নের একটা ধারা এটা হচ্ছে মেট্রো রেল। হ্যাঁ, আগামীতে আরও উন্নতি হবে ইনশাল্লাহ, আমরা দেখতে পাবো। আপনি দেখতে পাচ্ছেন টিকিটের গায়ে কী কী লেখা আছে সেটা আমি দেখানোর চেষ্টা করতেছি, সেই টিকিটগুলো। এবং টিকিটের, হ্যাঁ, এটা একটা তাদের একটা যাচ্ছে নিয়মকানুন সব কিছু আছে। এই টিকিটটা সচিবালয়ে যাবে। হ্যাঁ, সচিবালয়ের আগে যদি কোনো জায়গায় নেমে যান বা সচিবালয়ের পরে যদি আপনি চলে যান, আপনার যদি মতিঝিল চলে যান, তাহলে এই টিকিট কিন্তু আপনাকে নেবে না, পরবর্তীতে আপনাকে ফাইন জমা দিতে হবে, জরিমানা হয়ে যাবে। যেই একটা টিকিটে একটা কম্পিউটারের মাধ্যমে সেট করে দেওয়া হয়, এই টিকিট যে জায়গায় টিকিট নেবেন সেই জায়গায় পর্যন্ত আপনি যেতে পারবেন। এর পরবর্তীতে যদি যান তাহলে ঠিক আছে, কম্পিউটার আপনাকে আটকিয়ে দেবে, আপনাকে বের হতে দেবে না। কারণ এই টিকিট শো করার পরেই ঠিক আছে, আপনাকে কম্পিউটার আপনার সিট ছেড়ে দেবে, রাস্তা খুলে দেবে এবং তারপর আপনি যেতে পারবেন। দেখেন আমরা আরেকটা স্টেশন থেকে চলে আসছি, আরেকটা স্টেশন থেকে আমরা অলরেডি আগারগাঁর দিকে চলে যাচ্ছি। কত সুন্দর দৃশ্য, দেখার সৌন্দর্যটা অন্যরকম ভাই। এখানে একটা মানে বলাই সুন্দর। এখানে দেখুন অনেক লোকও চলে আসছে। দেখেন খুব সুন্দর দৃশ্যগুলো। কৃষ্ণচূড়া ফুল দেখলাম আমরা, মানে বোঝাই যাচ্ছে না কি হচ্ছে না হচ্ছে ভালো করে, কারণ ট্রেনটা এত স্পিড যে ভালো করে ভিডিও করা সম্ভব না। আমি চেষ্টা করছি আপনাদের জন্য। এখানে প্রচুর লোক হয়ে গেছে অলরেডি, প্রত্যেকটা স্টেশন থেকে অনেক লোক হয়েছে। সচিবালয়ের থেকে আপনি মনে করেন যে লোকজন কমে যান। হ্যাঁ, সচিবালয়ের থেকে কমা শুরু করে, এখনও যে কমে না তা না, এখনও অনেকজন কমে যায়, হয়তো 2-1 জন করে কমে। কারণ যার যে গন্তব্যে যাওয়া দরকার তারা সেই গন্তব্যে চলে যাচ্ছে। আমাদের ভিডিও খুবই সংকীর্ণ, তারপরেও আমরা দেখাচ্ছি, আমরা চেষ্টা করছি। আমরা সচিবালয়ে যাব, দেখতে পাচ্ছেন অনেক লোক, এখন আর জায়গা নাই। হ্যাঁ, মানে প্রচুর লোক, প্রায় গরম লেগে গেছে। এখানে এসি চলতেছে, তারপরে কিন্তু গরম লাগে। আমরা চলে আসছি অলরেডি সচিবালয় পর্যন্ত। তো আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই। আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার ছাড়া মাত্রই আপনারা আপনাদের ভিডিও, আমার যে ভিডিও আপলোড হচ্ছে সেই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এই পর্যন্তই আজকে রাখি এবং আমাদের এখন গন্তব্য নেমে যাচ্ছি, যেহেতু আমরা চলে আসছি সচিবালয়ে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।